তো দেখো প্রফিট অ্যান্ড লসের আমাদের কিছু কনসেপ্ট বাকি ছিল, 6টা কনসেপ্ট মোটামুটি হয়ে গিয়েছিল। আজকে আমরা 7 নম্বর কনসেপ্ট থেকে শুরু করবো, বুঝলো। টোটাল 12টা কনসেপ্ট আছে, তো 7, 8, 9, 10, 11, 12, বুঝলো, 5টা কনসেপ্ট আর এখন করবো। তো দেখো এই টাইপের যখন আমাদের কোশ্চিন আসবে, দেখো কী বলা হয়েছে, এ ম্যান বট 3 আর্টিকেল ফর হচ্ছে 6,000 ইস, অর্থাৎ প্রতিটি আর্টিকেল কিনেছে 6,000 টাকা দিয়ে। হি সোল্ড দ্য আর্টিকেল রেসপেক্টলি হচ্ছে 15% প্রফিট, অর্থাৎ প্রথমটা আমাদের 15% প্রফিটে, সেকেন্ডটা হচ্ছে 12% প্রফিটে, এবং থার্ডটা কী করেছে 15% লসে বিক্রি করেছে, বুঝলো। তাহলে এবার কি বলা হয়েছে, দেখো দ্য টোটাল পার্সেন্টেজ প্রফিট বা লস ই আর্নেড। তো দেখো এটা তোমরা দুইভাবে করতে পারবে। তো চলো প্রথমে আমরা হচ্ছে মেন যে হচ্ছে কনসেপ্টটা আমরা বুঝে নিই, বুঝলো। মেন যে কনসেপ্ট, তারপরে আমরা এই যে শর্ট ট্রিক্স এটা আমাদের কীভাবে এলো, তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো, বুঝলো। তো দেখো আমাদের 3টে আইটেম আমরা 3টে আলাদা আলাদা করি। তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট আইটেম, এটা আমাদের সেকেন্ড আইটেম, এটা আমাদের হচ্ছে থার্ড আইটেম। এবার কি বলা হচ্ছে, প্রতিটি 6,000 টাকা, বুঝলো, ইচ। দেখো এখানে প্রত্যেক 6,000 মেখরি দেওয়া, অর্থাৎ এটাও আমাদের 6,000 টাকা দাম, এটাও আমাদের 6,000 টাকা দাম, আর এটাও আমাদের 6,000 টাকা দাম, ঠিক আছে। তাহলে টোটাল সিপি আমরা যদি বলি, টোটাল সিপি আমাদের কত হচ্ছে বলো তো, 18,000 টাকা, বুঝলো। 18,000 টাকা হচ্ছে টোটাল আমাদের সিপি, তিনটার মিলের ফর্মুলা। এবার দেখো বিক্রি করার ক্ষেত্রে, কী হয়েছে ভালো করে এই জায়গাটা বুঝবে। বিক্রি করার ক্ষেত্রে প্রথমটা আমাদের 15% প্রফিটে বিক্রি করেছে, তার মানে দেখো 15% প্রফিট মানে 6,000 ইন্টু 115/100। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে বলো তো, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 12% প্রফিট, তার মানে 6,000 ইন্টু 112/100, বুঝে গেলো। এবং তৃতীয়টার ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, মাইনাস হচ্ছে কী বলো তো, 15% লস, তার মানে হচ্ছে 6,000, দেখো 6,000 ইন্টু 15% লস মানে কী বলো তো, লস মানে হচ্ছে 85/100, বুঝলো। তো দেখো টোটাল এগুলো কিন্তু টোটাল আমাদের সিপি হয়ে গেলো। তো কেটে দাও, এটাই কেটে দাও, এটাই কেটে দাও। তাহলে টোটাল সিপি আমাদের কত হলো, দেখো এই 60 গুণ 15, 60 গুণ 115 প্লাস এখানে 60 গুণ 112 মাইনাস 60 গুণ 85, বুঝলো। তো এই টোটালটা আমাদের যোগ করতে হবে, এটা কিন্তু হয়ে গেল টোটাল আমাদের এসপি। তাহলে করো 600, এটা হবে 660, অর্থাৎ 6,600, ঠিক আছে। প্লাস এখানে আমরা যদি করি 6×72, অর্থাৎ 672 শূন্য, প্লাস এখানে আমাদের কত হচ্ছে 0, 6, 8, 48, 51, বুঝলো, 5100। তো এই প্রত্যেকটা যখনকে আমরা যোগ করবো, দেখো 0, 0, 0, 0, 0, 2, 2, 2, তাহলে 6, 7, 13, 13 আর 1, 14, 14, 4 আর হচ্ছে 3, 6, 18। তো দেখো 18,420 টাকা। এবার টোটাল আমাদের লাভ কত হলো, দেখো টোটাল কিন্তু হলো আমাদের 420 টাকা লাভ হলো। এখানে 18,000 টাকা সিপি, তার মানে আমাদের টোটাল কত আমাদের প্রফিট হলো, 420 টাকা আমাদের লাভ হলো কত টাকাতে, 18,000 টাকাতে। তাহলে 100-এ আমাদের কত হবে, তাহলে কেটে দাও, এটা দিয়ে কেটে দাও, সেকেন্ড, এক সেকেন্ড, একটু যোগ বিয়োগে ভুল হয়েছে হয়তো। তো দেখো প্রথমটার আমাদের যে বিক্রয় মূল্য, তাহলে কত হচ্ছে আমাদের, দেখো এখান থেকে 6, 5, 6, 30, 0, 5, 6, 30, 0, 6কে 6, 6, 15, 90। আচ্ছা এখানে একটু ভুলে গিয়েছে, এখানে আমাদের 90, বুঝলো, 6, 15, 90 আর 0 আর হচ্ছে 6কে 6 আর 115, 6, 30, 0, 6কে 6, 3,
9 6 690 690, ঠিক আছে। তো দেখো এবার আমাদের যোগ বিয়োগ করো। 6 12 72 6, ঠিক আছে। এখানে 5 6 30, 6 8 48 আর 3 হচ্ছে 51, ঠিক আছে। চলো তাহলে 0 0 মানে 0, এখানে 2 আর এখানে 6 আর হচ্ছে 8 এখানে, আর এখানে কি হচ্ছে আমাদের, হ্যাঁ সেকেন্ড 8 আর 9 হচ্ছে, সেকেন্ড 8 আর 9 হচ্ছে 17 7, বুঝলো 17 7, আর এখানে হচ্ছে আমাদের 18, বুঝলো। তো দেখো 18,720 টাকা কী হলো আমাদের, 18,720 টাকা টোটাল হলো এসপি। আর সিপি আছে আমাদের কত হলো, সিপি আছে আমাদের 18,000, বুঝলো। তাহলে প্রফিট কত হলো আমাদের, যোগ বিয়োগ করলে 720 টাকা প্রফিট হচ্ছে। কত হাজারে, 18,000-এ, তাহলে 100-তে কত টাকা প্রফিট হচ্ছে। তো দেখো কাটাকাটি করো, এখানে কিন্তু 4% প্রফিট হচ্ছে, বুঝলো। তো দেখো এটাই আমাদের হলো মেন কনসেপ্ট। তো এক্সাম হলে তোমরা কিন্তু এত বড় করবে না, এত বড় গুণ করলে কিন্তু তোমাদের অনেকটাই টাইম লেগে যাবে, বুঝলো। তো দেখো যেটা সবথেকে শর্টকাট, যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে অলরেডি কিন্তু যে ক্রয় মূল্য, অর্থাৎ প্রতিটির যে ক্রয় মূল্য প্রতিটি সেম আছে। এবার দেখো আমাদের যে হচ্ছে, বুঝলো, যে আমাদের প্রোডাক্ট আছে, বুঝলো। তো আমরা যদি ধরি ফার্স্ট প্রোডাক্ট, সেকেন্ড, থার্ড, বুঝলো। এবার প্রফিট কী হচ্ছে বলো তো, প্রফিট হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 15% প্রফিট প্লাস 15, সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে 12% প্লাস 12, থার্ডটার ক্ষেত্রে হচ্ছে -15% কিন্তু আমাদের লস হচ্ছে। এবার দেখো প্রফিট পার্সেন্ট যখন আমরা করবো, বুঝলো, প্রফিট পার্সেন্ট যখন আমরা করব তখন এক্ষেত্রে আমরা কী করবো বলো তো, এই যে যেগুলো যেগুলো প্লাস আছে সেগুলো প্লাস এবং মাইনাস করে দেবো যেটা মাইনাস। তাহলে প্রথমে 15% প্রফিট, 15% প্রফিট হলো, 12% প্রফিট, 12% প্রফিট হলো, -15 বাই কী করে দেবো বলো তো, নিচের দিকে 3 করে দেবো, 3টে আইটেম আছে ওই জন্য 3 দিয়ে ভাগ করে দিলাম, বুঝলো। তো দেখো 15 এখানে কেটে যাবে, উপরে থাকবে 12, নিচে থাকবে 3, তাহলে থাকবে হচ্ছে 4% পড়ে থাকলো, বুঝলো। তো দেখো এটার থেকে এই যে এতটা আমাদের গুণ করা, বুঝলো, এই যে গুণ করা, আর এটা কিন্তু দেখো সিম্পল কিন্তু আমাদের যোগ বিয়োগ করেই কিন্তু হয়ে গেল, বুঝলো। সুতরাং এক্সাম হলে যদি তোমাদের ট্রিক্সটা যদি মনে থাকে তোমরা কিন্তু এইভাবেই কিন্তু করবে, সব থেকে সহজ এটা কিন্তু, বুঝলো। কী ব্যাপার স্নেহা, এত লেট কেন? কি আছে দেখো নেক্সট কোশ্চিনে, দেখো সেম টু সেম। এবার কিন্তু আমাদের কোশ্চিনের টাইপটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। কী বলা আছে দেখো, এ ফ্রুট মার্চেন্ট বট সাম বেনানাস, এখানে সাম বেনানাস দেওয়া আছে, বোঝালো। এবার 1/5 অফ দ্য 1/5 অফ দেম গড রোটেন, অর্থাৎ 1/5 অর্থাৎ 1/5 দেখো আমাদের রোটেন অর্থাৎ পচে গিয়েছে কতখানি, পচে গিয়েছে 1/5, ঠিক আছে। এবার অ্যান্ড থ্রোন আয়, অর্থাৎ এই 1/5 যেটাকে আছে সেটা কিন্তু আমাদের ফেলে দেওয়া হলো, বুঝালো। এবার বলেছে হি সোল্ড 2/5 অফ দ্য বেনানাস উইথ হিম অ্যাড হচ্ছে 15% প্রফিট। এবার কী হচ্ছে 2/5 কী করলো, সে হচ্ছে 15% প্রফিটে কিন্তু বিক্রি করলো, বোঝালো। অ্যান্ড দ্য রিমেনিং, অর্থাৎ যতগুলো বাঁচলো, বোঝালো, যতগুলো রিমেনিং থাকলো আমাদের, এই রিমেনিংটা কী করলো আমাদের, রিমেনিংটা করলো হচ্ছে 10% প্রফিটে, 10% প্রফিটে, এটাও কিন্তু 10% প্রফিটে বিক্রি হলো। এবার কি বলা আছে, ফাইন্ড হিজ ওভারঅল লস বা প্রফিট পার্সেন্টেজ, বুঝলো। তো সেম টু সেম এর আগের মতনই, বোঝা গেলো। তো দেখো আমরা যদি এটাকে যদি কনসেপ্ট অনুযায়ী করতে চাই, তাহলে দেখো আমরা যদি ধরি, দেখো সবসময় আমি তোমাদেরকে বলেছি কি যে এই টাইপের কোশ্চিনে, বোঝালো, এই টাইপের কোশ্চিনে তোমরা কি করবে,
এই টাইপের কোশ্চেনে দেখো নিচে যেগুলো থাকবে অর্থাৎ হর যেগুলো থাকবে বুঝলো, এগুলো নিতে হবে, ধরতে হবে বুঝলো। তাহলে আমরা যদি ধরি টোটাল ব্যানানাস বুঝলো, টোটাল ব্যানানাস আমরা যদি ধরি এখানে টোটাল আমাদের ব্যানানাস কিনেছিল, তাহলে দেখো আমরা যদি 5ও ধরতে পারি এবং 5-এর উপরে যেগুলো আছে আমরা 10 5 দিয়ে যেগুলো ভাগ যাবে সেগুলোও ধরতে পারবো বুঝলো, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। তাহলে টোটাল আমরা এখানে ধরি যদি 25টি ব্যানানা বুঝলো, 25টি ব্যানানা যদি ধরি তাহলে আমাদের রোটেন কতখানি হয়েছিল 1/5, মানে 5টি ব্যানানা আমাদের পচে গিয়েছিলো। এবার কী করলো সে 15% প্রফিটে, মানে পচে গিয়েছিলো মানে ফেলে দেওয়া হলো, এই যে এটা আমরা মাইনাস করে দিলাম। এবার কি বললো দেখো এবার কী হলো 15% প্রফিট, 15% প্রফিটে কী হলো আমাদের 15% প্রফিটে 2/5, তাহলে 5 5 25 অর্থাৎ 10। Second 1/5 of the thrown and sold. এবার দেখো এই যে এখানে একটু মিস্টেক আছে, এখানে একটু ভাষার পরিবর্তন আছে। এখানে কি করা হয়েছে বলো তো, এই যে ফেলে দেওয়া হলো বুঝলো, 5টি ফেলে দেওয়া হলো, 25টির মধ্যে যদি 5টি ফেলে দেওয়া হয় তাহলে আর বাকি থাকলো 20টি। এবার এই 20টির 2/5 অংশ, 2/5 হলে কত হচ্ছে 8টি ব্যানানা। এবার এই 8টি ব্যানানা দেখো 5 4 5 20, 8টি ব্যানানা। তাহলে এই 8টি ব্যানানা কী হলো বলো তো, এই 8টি ব্যানানা আমাদের কী করা হলো, 8টি ব্যানানা 15% প্রফিটে বিক্রি হলো। এবার 20টির মধ্যে যখন 8টি ব্যানানা 15% প্রফিটে বিক্রি হলো, তাহলে আর বাকি থাকবে কত 12টি ব্যানানা, যেটা হচ্ছে 10% প্রফিটে বিক্রি করবে বুঝালো। তো দেখো সেম টু সেম এর আগের মতোই আমরা যদি করি, এই যে এই ট্রিক্স অনুযায়ী যদি করতে যাই বুঝালো, তাহলে আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমাদের প্রফিট বের করতে পারবো বুঝালো। তো দেখো আমাদের দেখো এখানে যদি আমরা -100% বোঝালো, অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে কিন্তু 100% বেনানা কিন্তু ফেলে দেওয়া হয়েছিল বোঝালো। আর এখানে কি হলো +15%, আর এখানে হচ্ছে +10%। এবার দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট যদি করতে চাই তাহলে কী হবে, দেখো আমাদের এখানে -500 +8 × 120 প্লাস হচ্ছে আমাদের এখানে হবে 120 বুঝালো। এবার টোটাল আইটেম কত ছিল আমাদের, টোটাল আইটেম ছিল আমাদের 25টা, এখানে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করলে পাবো 120 120 240, তার এদিকে হচ্ছে 260 -260 বাই হচ্ছে 25। আর এটাকে যদি আমরা যখনই দেখবে মাইনাস আছে তার মানে আমাদের লস হচ্ছে বুঝালো, তার মানে এখানে আমাদের লস হচ্ছে। তাহলে মাইনাস করলে এখানে 5 10 10, আর এখানে হচ্ছে 1 থাকবে 10.5 হবে বুঝাল, সরি 10.4 হবে। তাহলে কিন্তু 10.4% কিন্তু আমাদের এখানে লস হলো বুঝালো, বুঝতে পারলে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু করতে হবে, বা তোমরা এটাকে যদি মনে করো কনসেপ্ট অনুযায়ী যদি করতে চাও, দেখো এটাই কিন্তু সবথেকে শর্টকাট হলো আমাদের বুঝালো। এর থেকেও কনসেপচুয়াল আছে আমাদের, টোটাল ব্যানানা ধরতে হবে এতগুলো। চলো নেক্সট আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে দেখো এই যে ফর্মুলা আমরা পরে পড়বো, আগে আমাদের কনসেপ্ট বুঝে গেল। এবার কি বলা হয়েছে দেখো 2 হর্সেস ওয়ার সোল্ড 1599 টাকা এস, অর্থাৎ প্রত্যেকটি যে বিক্রি হয়েছে বুঝলো, অর্থাৎ বিক্রয় হয়েছে, অর্থাৎ এসপি দুটি আছে। এসপি যদি আমি ধরি প্রথমটি ফার্স্ট সেট, প্রতিটি হচ্ছে 1599 টাকা দিয়ে বিক্রি হয়েছে, এটিও 1599 টাকা দিয়ে বিক্রি হয়েছে। এবার ফার্স্ট ওয়াজ সোল্ড অ্যাট হচ্ছে 15% প্রফিট, তাহলে দেখো এটা আমাদের 15%, তাহলে এটা আমাদের কি হয়েছে 15% প্রফিটে সোল্ড হয়েছে বুঝালো, 15% প্রফিটে সোল্ড হয়েছে। এবার এটা কি হয়েছে আমাদের 20% লসে সোল্ড হয়েছে। এবার ফাইন দ্য ওভারঅল প্রফিট অ্যান্ড লস। তো দেখো এক্ষেত্রে তোমরা যদি কনসেপ্ট অনুযায়ী করতে চাও তোমাদের অনেক টাইম লাগবে এবং গুণ ভাগও কিন্তু বিশাল বড় করতে হবে, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যেহেতু আমরা যদি দেখি প্রথমটার দেখো এখানে যদি আমরা সিপি যদি ধরি, প্রথমটার সিপি হচ্ছে এক্স, দ্বিতীয়টার সিপি হচ্ছে আমাদের ওয়াই বুঝালো।
তো এইভাবে কিন্তু আমরা যদি করি তাহলে দেখো 15% প্রফিট করার পরে কিন্তু এটা আসছে, তার মানে আমরা এখানে বলতে পারি এক্স ইন্টু 115/100 সমান সমান হচ্ছে 1599। 25% প্রফিট কোথায় আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এক্স ইন্টু 125/100 সমান সমান 1599, বুঝলাম। এবার দেখো এটা আমাদের কাটলে কত হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে এক্স সমান সমান দেখো এখানে আমাদের পয়েন্টে চলে আসবে, এক্স সমান সমান হবে হচ্ছে 1544, 1 সেকেন্ড, 1599 ইন্টু 4/5, এবং ওয়াই সমান সমান সেম হবে আমাদের, ওয়াই সমান সমান এখানে যদি করি আমাদের হবে হচ্ছে 1599 ইন্টু 100 বাই আমাদের, অর্থাৎ এখানেও কিন্তু 5 আমাদের 4 হবে, বোঝালো। তাহলে দেখো এটা আমাদের হলো সিপি, তাহলে টোটাল আমাদের সিপি বের করতে হবে। টোটাল সিপি বের করতে গেলে আমাদের কী করতে বলো তো, 1599 ইন্টু 4/5 প্লাস 1599 ইন্টু 5/4, বুঝালো। এটা হলো আমাদের টোটাল সিপি। এবার টোটাল সিপি এখান থেকে যদি আমরা 1599 যদি কমন নিয়ে নিই সিপি বের করার জন্য, তাহলে 1599 এখানে, আর বাকি থাকবে কত 5/4 প্লাস হচ্ছে 4/5, বুঝলো। এটা এলসিএম করলে হবে আমাদের 20, আর এখানে যদি হয় 4×5 25 প্লাস 16, অর্থাৎ এখানে হচ্ছে 1599 ইন্টু হচ্ছে 25 41/20, বুঝলো। তো এটা হলো আমাদের সিপি। আর এসপি আমাদের কী হবে বলো তো, এসপি আমাদের হবে হচ্ছে এই যে এটা গুণ করে দাও, এসপি হবে আমাদের হচ্ছে, তাহলে এসপি হবে আমাদের 1599 গুণ 2, অর্থাৎ এটা হলো আমাদের এসপি, এটা হলো আমাদের, এটা হচ্ছে আমাদের সিপি এসপি, এটা হচ্ছে আমাদের সিপি। এবার দেখো তোমরা এখান থেকে বুঝতে হবে যে যখন আমরা এখানে ভাঙবো না তখন কত বলো তো, 1599 আর 41কে কাটলে হচ্ছে 40 দুগুণ 20 দুগুণ 40, আর হচ্ছে 2.05 যত সম্ভব হবে, বুঝলো। তো দেখো এটা অবশ্যই কিন্তু এটার থেকে বড় হচ্ছে, অর্থাৎ সিপি আমাদের বেশি হচ্ছে, এসপি আমাদের কম হচ্ছে, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে আমাদের, এক্ষেত্রে হচ্ছে আমাদের লস হচ্ছে, বুঝলো। তাহলে কতখানি লস হচ্ছে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে দেখো 1599 ইন্টু 2 পয়েন্ট ইন্টু হচ্ছে 2.05 মাইনাস 1599 গুণ 2, তাহলে এখান থেকে 1599 কমন নিয়ে নাও আমাদের, 1599 যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে আমাদের শুধুমাত্র পড়ে থাকবে দেখো 0 ইন্টু আমাদের 0.05, বুঝলো। তো এটা হলো আমাদের লস। লস সবসময় কিসের উপর হবে, লস সময় ক্রয় মূল্যের উপর হবে। তাহলে ক্রয় মূল্য কত আছে আমাদের দেখো, ক্রয় মূল্য আছে আমাদের এখানে হচ্ছে 1500, আচ্ছা 1 সেকেন্ড, এই যে সিপি আছে আমাদের এটা 1599 ইন্টু 2.05, তাহলে 100-এ কত, তাহলে এটা কাটাকাটি করে দাও, তাহলে এটা আমাদের কাটে যাবে, এখানে 5 দিয়ে কাটাচ্ছে 5×5 1 সেকেন্ড, তাহলে দেখো এখানে আমাদের যদি 5 দিয়ে কাটি 4×5 20 41, বুঝলো। তো দেখো আমাদের এখানে 100/41 হচ্ছে, তাহলে এটাকে যখন আমরা করবো দেখো এটাই কিন্তু আমাদের আসবে 2 পয়েন্ট, বুঝলো 2.43%, এটা কিন্তু আমাদের লস হবে। তো দেখো এখানে এটা যদি করো তোমরা, হ্যাঁ এই রুলসটাতে যদি করো তাহলে এটাতে কিন্তু তোমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট কিন্তু সময় লেগে যাবে কনসেপ্ট অনুযায়ী যদি করো। তো তোমরা এক্সাম হলে এটা কিন্তু করবে না, বুঝলো। তো দেখো যেটা আমাদের মেথড সবথেকে যেটা বেস্ট মেথড, বুঝলো, যেটাতে কোনো গুণ করতে হবে না তোমাদেরকে। দেখো এখানে আমাদের কি বলা আছে, প্রথমটা আমাদের 25% প্রফিট, 25% মানে কি জানি বলো তো 1/4, অর্থাৎ সিপি যদি আমাদের 4 টাকা হয়, এসপি কত হয়েছে 1 যোগ করে দাও 5 টাকাতে বিক্রি করেছে, এটা হলো আমাদের ফার্স্টের ক্ষেত্রে। এবং দ্বিতীয়টি কী হয়েছে বলো তো 20% লস, 20% লস মানে আমরা কি জানি বলো তো 1/5,
অর্থাৎ ক্রয় যদি করে 5 টাকা দিয়ে, বিক্রি করেছে 4 টাকা দিয়ে, বুঝলো? এটা হচ্ছে আমাদের সেকেন্ড। এবার এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, দেখো 2 হর্সেস ওয়ার সোল্ড। দেখো এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্য সমান আছে, মাথায় রাখবে। 1599 টাকা দিয়ে কিন্তু প্রত্যেকটি আমাদের বিক্রয় করেছে, বুঝলো? 1599 টাকা থেকে প্রত্যেকটি বিক্রয় করেছে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য কিন্তু এখানে সমান। তাহলে বিক্রয় মূল্য যখন আমরা সমান করব, তাহলে দেখো এখানে কিন্তু দেখো 5 টাকা এটার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের 4 টাকা। তাহলে বিক্রয় মূল্য সমান করার জন্য এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 5 দিয়ে গুণ করবো। যেহেতু আমরা প্রথমটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে দুটোকেই আমাদের 5 দিয়ে গুণ করতে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকেও হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখানে হলো আমাদের 20 টাকা, এখানেও হলো আমাদের 20 টাকা। এবার দেখো বুঝতে পারলে, দেখো প্রথমটিরও বিক্রয় মূল্য 20 টাকা, দ্বিতীয়টিরও বিক্রয় মূল্য 20 টাকা, এবং দেখো ক্রয় মূল্য এটা হচ্ছে 16 টাকা আর এটা হচ্ছে 25 টাকা। অর্থাৎ এটা যদি আমরা যোগ করি, প্রথমটি এবং দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে? 41 টাকা, এবং এটার বিক্রয় মূল্য হবে আমাদের 40 টাকা। বোঝা গেল? বুঝতে পারলে? এবার দেখো এটা হচ্ছে আমাদের সিপি আর এটা হচ্ছে আমাদের এসপি। লস কত হলো? লস হলো 1 টাকা। কত টাকাতে? 41 টাকাতে। তাহলে 100 টাকাতে কত টাকা লস হবে? দেখো সেম টু সেম আমাদের আগের মতনই এখানেই কিন্তু চলে আসছিলো। দেখো 100/41, বুঝলো? তো এক্সাম হলে কিন্তু এটাই কিন্তু সবথেকে শর্টকাট, বুঝলো? এর থেকে কিন্তু শর্টকাট হয় না, আর এটাই কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মনে থাকবে, বুঝলো? তবে এই যে এই 1599 টাকা কিন্তু আর এখানে কিন্তু প্রয়োজন নেই। বা তোমরা যদি মনে করো যে এই যে আমি এই ফর্মুলাটা ইউজ করব, দেখো এই ফর্মুলাটা ইউজ করবো, কিন্তু তোমরা অ্যান্সার বের করতে পারবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, চলো আমি বলবো যে তোমরা এই যে এই ট্রিক্সটা তোমরা কিন্তু ইউজ করবে। এই ট্রিক্সটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম আমাদের এক্সাম কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। আর এটা তোমরা কিন্তু মনে রাখতে মনে হয় না যে মনে থাকবে, বুঝলো? তো এই ফর্মুলাটা ইউজ করলেও কিন্তু তোমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। চলো নেক্সট কী বলা হয়েছে দেখো। 2 হর্সেস ওয়ার সোল্ড 1920 টাকা ইস। ফার্স্ট ওয়াজ সোল্ড হচ্ছে 20% লস, সেকেন্ড ওয়াজ হচ্ছে 20% প্রফিট, ওভারঅল প্রফিট অ্যান্ড লস। তো দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো যখনই আমাদের সেম টু সেম লস, একই ডিজিট থাকবে, লস এবং প্রফিট থাকবে, তখন আমি কি বলেছিলাম বলো তো? প্রথমটা 20 + 20 - 20 × 20 এইভাবে করে 100 দিয়ে গুণ করতে বলেছিলাম। দেখো এইভাবে করলেও কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে -4% কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে, বুঝা গেলো? চলো এই যে এখানে কিন্তু দেওয়াই আছে, দেখো কি বলা আছে, দেখো X%, যদি প্রফিট হয় X% প্রফিট, এবং লস যদি X% হয়, সেম টু সেম, তখন কিন্তু -x²/100, বুঝা গেলো? এটা কিন্তু সবসময় কিন্তু লস হবে, বুঝা গেলো? আর এই কোশ্চেনটাও তোমরা কিন্তু এইভাবে করলে মনে হয় হবে না। 25 - 20 - 25 × 20/100 যদি করো, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে আমাদের 5, তাহলে 5 + 0। তো এইভাবে করলে হবে না, বোঝালো? তো যখন আমাদের x থাকবে, বোঝালো, ডবল x থাকবে, তখন কিন্তু আমাদের -x²/100 এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা মিলে যাবে, কোনো প্রবলেম হবে না। চলো সেম টু সেম আমাদের এখানে দেওয়া আছে 4%, এটা কিন্তু লস হবে অলওয়েজ। এবার কি বলা আছে দেখো, এ শপকিপার সোল্ড 2 আইটেমস, মানে সোল্ড অর্থাৎ হচ্ছে বিক্রি করেছে 2টো আইটেম। দ্য সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট আইটেম ইকুয়ালস দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আইটেম। অর্থাৎ কী হচ্ছে, আমাদের যদি ফার্স্ট আইটেম, এটা যদি আমাদের ফার্স্ট আইটেম হয়, এটা যদি আমাদের সেকেন্ড আইটেম হয়, এবার জানো, তাহলে সিপি এসপি, আর দেখো কী বলা আছে, সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট আইটেম ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড রাইট। তো দেখো এই যে সেকেন্ডের যে কস্ট প্রাইস এবং হচ্ছে ফার্স্টের যে সেলিং প্রাইস, এই দুটো কিন্তু আমাদের ইকুয়াল আছে, বুঝালো? এটা মাথায় রাখবে। এবার কী বলেছে, হি সোল দ্য ফার্স্ট আইটেম 20% প্রফিট। 20% প্রফিট মানে হচ্ছে 20%, মানে আমরা জানি হচ্ছে 1/5, তার মানে 5 টাকা দিয়ে কিনে 6 টাকা দিয়ে বিক্রি করেছে। এবার কি বলা হয়েছে,
সেকেন্ড আইটেম অ্যাট এ লস 10%। 10% মানে কি জানি আমরা 1/10, অর্থাৎ লস করেছে 10 টাকা দিয়ে যদি কিনে 9 টাকা দিয়ে আমাদের বিক্রি করেছে। এবার দেখো আমাদের কী বলা আছে, প্রথমটার ক্রয় মূল্য, দ্বিতীয়টার সেলিং প্রাইস আমাদের সেম করা বলা হয়েছে। তো এখানে কি আমাদের সেম আছে? সেম কিন্তু নেই। তাহলে এটাকে সেম করার জন্য দেখো 6 এবং 10-এর লসাগু করো আমাদের। 6 এবং 10-এর যদি লসাগু করি তাহলে আমাদের কত আসবে বলো? 30 আসবে, বুঝলো? তো 10কে 30 করার জন্য আমাদের 3 দিয়ে গুণ করতে হবে এবং 6কে 30 করার জন্য আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দুটোকেই 5 দিয়ে গুণ করতে হবে, এখানে দুটোকেই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হলো আমাদের 30 টাকা, আর এখানে হলো আমাদের হচ্ছে 27 টাকা। এবার হচ্ছে এটা 25 টাকা, আর এটা হচ্ছে 30 টাকা। তাহলে দেখো দুটো আইটেম মিলে আমাদের ক্রয় মূল্য কত হলো? তো 25 আর 30 হচ্ছে 55 টাকা, আর এক্ষেত্রে হচ্ছে 30 আর 27 হচ্ছে 57 টাকা, বুঝলেন? এবার কী বলা হচ্ছে, হোয়াট ইজ ওভারঅল প্রফিট অ্যান্ড লস পার্সেন্ট। তাহলে 55 টাকা দিয়ে কিনে 57 টাকা দিয়ে বিক্রি করেছে, প্রফিট কত হলো আমাদের 2 টাকা। তাহলে এই 2 টাকা প্রফিট হলো কত? 55 টাকাতে। তাহলে 100-এ কত হবে? 100-এ আমাদের এখানে করো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 কুড়ি, 5 11, তাহলে 40 বাই আমাদের হচ্ছে 11 সমান সমান হচ্ছে 3×7/11% কিন্তু আমাদের প্রফিট হলো, বুঝলো? দেখো কি বলা আছে, কনসেপ্ট নাম্বার 10 আমাদের কি দেওয়া আছে। দেখো এটা হচ্ছে ফর্মুলা, এটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা এক লাইনেই করতে পারবে, বুঝলো? কী বলা আছে, বাই সেলিং 3 ডজন অরেঞ্জ ফর হচ্ছে 400 পার্স, এ ট্রেডার লসেস 25%। অর্থাৎ দেখো 3 ডজন কী বলেছে, 3 ডজন আমাদের অরেঞ্জ বিক্রি করে, বুঝলো? 405 টাকা দিয়ে বিক্রি করেছে, ট্রেডার লসেস হচ্ছে আমাদের 25% লস করেছে, বুঝলো? হাউ মেনি অরেঞ্জ শুড হি সেল ফর 228 ইফ হি নিডস টু আর্ন এ প্রফিট 20%। অর্থাৎ 228 টাকা দিয়ে বিক্রি করে, বুঝলো? 228 টাকা দিয়ে বিক্রি কতটি অরেঞ্জ বিক্রি করতে হবে যাতে তার হচ্ছে 20% প্রফিট হয়। তো দেখো সবথেকে শর্টকাট তোমাদের যেটা, এই যে দেখো আমাদের P1/Q, অর্থাৎ এটা আমাদের কোয়ান্টিটি, বুঝলো? এটা প্লাস হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস, বুঝলো? যদি আমাদের লস হতো তাহলে আমাদের মাইনাস হতো, যদি আমাদের কী বলা হয়েছে, যদি আমাদের হচ্ছে লস হতো তাহলে মাইনাস হবে, যদি আমাদের প্রফিট হয় তাহলে প্লাস হবে। এবার P2 মানে কি বলো তো? P2 মানে হচ্ছে আমাদের প্রাইস, এটা বুঝলো? এটা আমাদের প্রাইস 1, এটা আমাদের হচ্ছে প্রাইস 2। তাহলে এখানেও আমাদের সেম টু সেম, কিউ মানে কোয়ান্টিটি প্লাস আমাদের 100 প্লাস মাইনাস P2 বা L2, বুঝল? তো দেখো ফর্মুলা বসিয়ে দাও, আমাদের প্রথমটা আছে 405, তারপর হচ্ছে কিউ অর্থাৎ হচ্ছে আমাদের কোয়ান্টিটি কত আছে দেখো 3 ডজন, দেখো শুধুমাত্র 3 নেই, ডজন 1 ডজন সমান সমান আমরা যেখানে 12টাই, তাহলে 12 গুণ 3 অর্থাৎ 36টা, 100 প্লাস প্রথমটা কী হয়েছে আমাদের লস হয়েছে, তাহলে 100 মাইনাস 25, বোঝা হলো? এখানে কি হচ্ছে আমাদের প্রাইস 2 কত আছে 288, এখানে কি হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে, তার মানে আমাদের কটা এক্স, এখানে আমাদের কিন্তু নাম্বার দেওয়া নেই, তার মানে এখানে যদি এক্স যদি ধরি প্লাস হবে এখানে আমাদের 120, বুঝলো? তো এখানে পার্সেন্ট দিলেও দিতে পারো, পার্সেন্ট দেওয়ার কোনো লাভ নেই, কিন্তু এলা কাটাকুটি চলে যাবে, বুঝলো? চলো তাহলে উপরে থাকলো আমাদের হচ্ছে 405/12 গুণ 3 গুণ হচ্ছে 75 সমান সমান হচ্ছে 288, সরি ইন্টু, এগুলো ইন্টু, হ্যাঁ 288 এক্স ইন্টু হচ্ছে 120, বুঝলাম? তাহলে 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে আমাদের 10 হবে এখানে, আর এখানে যদি আমরা 3 13 39, 3 5 15, বুঝলো? 35, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 5 15 75। এবার যদি 5 দিয়ে কাটি আমরা, এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 2, এখানে হচ্ছে 14, আর এখানে হচ্ছে 4,
আর এদিকে পড়ে থাকছে আমাদের, তাহলে কি হবে বলো তো, এক সেকেন্ড। দেখো 12 দিয়ে যদি আমরা 120কে কাটি তাহলে এখানে হবে আমাদের হচ্ছে 10, আর এখানে কাটবো, এখানে হচ্ছে 15 দিয়ে যদি কাটি, 15 দিয়ে তুমি 30 হবে না। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 15 75, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 8টা 40, আর হচ্ছে এখানে হচ্ছে এক সেকেন্ড, এখানে আমরা একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে 228 ছিল আমাদের, হ্যাঁ 228, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার মিলে যাবে। তাহলে এবার যদি 5 দিয়ে কাটি, 5 8টা 1, ঠিক আছে। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 27 81, এবার 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 11 4 114, বুঝলো। এবার আমরা আর কত দিয়ে কাটবো, হচ্ছে 3 3 9, হ্যাঁ 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, 3 3 হচ্ছে 3 3 9, 3 9 27 39, 3 দিয়ে কাটলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 3 13, এক সেকেন্ড, এখানে সরি 3 8টা, এক সেকেন্ড, দেখো 12 3 75, ঠিক আছে। 12 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 13 39, 3 5 15 135, কেটে দিলাম। এবার 5 দিয়ে যদি কাটি, 5 15 75, 5 দিয়ে কাটা হচ্ছে 5 2 10, 5 7টা 35, ঠিক আছে। এখানে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 9 27, আর এখানে 3 দিয়ে কাটলে 5 5 2 10, বুঝলাম। আর এখানে 2 দিয়ে কাটলে আমাদের হবে হচ্ছে 14 4 144, এবার 9 দিয়ে কাটলে হচ্ছে 9 16 144, তাহলে x সমান সমান হলো আমাদের 16, বুঝলো। অর্থাৎ 16টি কিন্তু আমাদের বিক্রি করতে হবে, বুঝলো। এক্ষেত্রে কিন্তু আমাদের 16টি কিন্তু বিক্রি করতে হবে। আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে এটা লং মেথড, এটা কিন্তু একটা বিশাল বড় মেথড, বুঝলো। তোমরা যদি কনসেপচুয়াল যদি করতে চাও, আমার মনে হয় যে করা কিন্তু কোনো প্রয়োজন নেই, বুঝলো। দেখো আমাদের এখান থেকে প্রথম বের করতে হবে বলো তো, দেখো দেখো এখানে কি আছে, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, এটারও কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। এখান থেকে আমাদের কী করতে বলো তো, সিপিটা বের করতে হবে প্রথমে, বুঝলো। সিপিটা যদি বের করি তাহলে দুটোর আমাদের সিপি বের করতে হবে। সিপি বের করে পরে কিন্তু এই যে 405 এবং হচ্ছে এই যে 288, এটা আমাদের যোগ করতে হবে। যোগ করে কিন্তু প্রফিট বের করতে পারবো আমরা, বুঝলো। আদারওয়াইজ কিন্তু বের করতে পারবো না, এটা কিন্তু অনেক লং মেথড, বুঝলো। তো তোমরা এটা কিন্তু করবে না, বুঝলো। চলো এক্সাম্পল নম্বর 2 কী দেওয়া আছে দেখো, বাই সেলিং 18 টেবিল ফ্যান ফর হচ্ছে 11,000 এত টাকা, এ ম্যান ইনক্রিজ এ লস 10%। অর্থাৎ 18টা টেবিল কিনে সে এত টাকা দিয়ে কিনে 10% লস করছে, এবং হাউ মেনি ফ্যানস হি শুড সেল 17,424 টাকা দিয়ে, যে 10% সে প্রফিট করবে। তো চলো সেম টু সেম, আমাদের P1 কত আছে, 11,664, আর এখানে টেবিল কত আছে 18টা, এবার লস হয়েছে কত 10%, সমান সমান P2 আমাদের কত আছে 17,424, আর এখানে জানা নেই এক্স, আর হচ্ছে 10% প্রফিট 110, বুঝা গেলো। এবার যদি আমরা কাটাকুটি যদি করি, চলো 2 দিয়ে যদি প্রথম কাটি 9, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 58 2 116, 55 55 58 58 2 116, আর হচ্ছে 32, আর এখানে 11 দিয়ে যাবে, 11 5 5 4 9, হ্যাঁ 11 দিয়ে এটা হচ্ছে চলে যাবে। 11কে 11 6 পড়ে থাকবে, 5 11 55, আর 5 11 যদি 55 হয় তাহলে এখানে হচ্ছে 6 64, 5 11 55 হচ্ছে
তাহলে 8 এগারো 88, 4 এগারো 44, বুঝালো। এবার 9 দিয়ে যাবে, এটা 9 দিয়ে দেখো 5 5 10 18, 9 দিয়ে যাবে। 9 দিয়ে কাটলে 6 নং 54, 4 43, 6 6 36, 6 6 36 যদি হয়, এখানে আর হচ্ছে 8 নং 72, বুঝালো। আবার 9 দিয়ে কাটলে 9 দিয়ে যাবে, 6 6 12 আর 8 20, 9 দিয়ে তো যাচ্ছে না। এক সেকেন্ড, এখানে একটু দেখো, 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 নং 54 থাকছে, 4 43, 6 6 36, 7 পরে থাকছে 7 8 নং 72, বুঝলো। ঠিক আছে, এবার আর কত যাবে, 3 3, এটা 9 দিয়ে তো আর যাবে না এখানে। দেখো 2 দিয়ে যদি করি 33, 4 3 3 6 10 হচ্ছে না। 2 দিয়ে করলে হচ্ছে 7 9 2, 792। এখানে আর কোথায় হচ্ছে, 2 দিয়ে যদি করি 16 7 167। এখানে 2 দিয়ে যদি করি 3 2 6, 9 2 18, 6 2 12, আর তো যাচ্ছে না। সেকেন্ড, দেখো আমাদের কিন্তু সব কিছু ঠিক আছে, 110, বুঝলো। 11,664 এখানেও ঠিক আছে, 17,424 ঠিক আছে। তো প্রথমে এই জিরোটা যদি কেটে দিই, 11 দিয়ে কাটলে হচ্ছে 11কে 11 আমাদের হচ্ছে বাকি থাকছে 6 4 64, মানে হচ্ছে 64 যদি থাকে 5 11 55, আর এদিকে হচ্ছে 9 2 92, 92 যদি থাকে 8 11 88, আর তাহলে এদিকে 4 4 11 44, বুঝলো। এবার যদি 9 দিয়ে যদি কাটি আমরা, 6 6 12, 12 6 18, 9 দিয়ে যাবে এটা। 9 দিয়ে কাটলে হচ্ছে 9 কে 9, হাতে থাকলো 2 26, যদি থাকে তাহলে হচ্ছে 9 2 18, তাহলে 8 6 86, 9 নং 81, আর হচ্ছে 6 নং 54, বুঝলো। এবার আর 9 দিয়ে যাবে, 9 6 9 দিয়ে যাবে। 9 দিয়ে কাটলে এখানে 2, 9 দিয়ে গেলে হচ্ছে 9 কে 9, 3 9 39, 6 6 36, 6 6 36, তাহলে 2 দিয়ে কাটলে এখানে হবে আমাদের 8 3 83, বুঝলো। এবার 83কে কত দিয়ে কাটতে হবে, দেখো 83কে যদি আমরা 22 দিয়ে যদি গুণ করি, 83 ইন্টু যদি 22 দিয়ে যদি গুণ করি আমাদের, তাহলে কিন্তু এটাই আসবে, বুঝলো। তাহলে x সমান সমান হচ্ছে আমাদের কিন্তু 22, বুঝলো। চলো x সমান সমান হলো আমাদের কিন্তু 22। চলো এবার হচ্ছে সব থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট, ডিসঅনেস্ট কিন্তু শপকিপার, অর্থাৎ আমাদের অসাধু, বাংলাতে থাকবে হচ্ছে অসাধু ব্যবসায়ী, বুঝলো। অসাধু ব্যবসায়ী। দেখো প্রথমে তোমরা রুলসটা পড়ে নাও। কী বলা আছে, ট্রু ওয়েট মাইনাস হচ্ছে ফলস ওয়েট বাই হচ্ছে ফলস ওয়েট বা ইন্টু হচ্ছে 100, অর্থাৎ যখন আমাদের বলবে ডিসঅনেস্ট শপকিপার সেলস ইজ গট অ্যাট সিপি বাট ইউজ ফলস ওয়েট দেন ইজ প্রফিট, বুঝলো। অর্থাৎ আমাদের যে সত্যিকারের যে ওয়েটটা ছিল, বুঝলো, সত্যিকারের যে ওয়েট মানে হচ্ছে ভুল ওয়েট বাই হচ্ছে ভুল ওয়েট, প্রফিট কিন্তু এই যে ভুল ওয়েটটার উপরেই করবে, ওই জন্য কিন্তু নিচের দিকে প্রফিট, আমাদের প্রফিটের জন্য ভুল ওয়েট হচ্ছে ইন্টু 100, বুঝলো। চলো যতক্ষণ না কিছু আমাদের এক্সাম্পল করা হবে ততক্ষণ বুঝতে হবে না। দেখো কী বলেছে, এ ডিসঅনেস্ট কী হচ্ছে, শপকিপার প্রমিসেস টু সেল ইজ গুডস অ্যাড হচ্ছে ইটস সিপি বাট হি ইউজ 30% লসেস ওয়েট লেস ওয়েট, অর্থাৎ তার কাছে যদি 1000 গ্রামের যদি কোনো বাটখারা থাকে, অর্থাৎ 1 কেজির যদি বাটখারা থাকে, বুঝলো, 1000 গ্রাম সমান সমান, দেখো 1000 গ্রাম সমান সমান যদি আমরা মনে করবো যে 1 কেজি, বুঝলো। অর্থাৎ দেখো তার কাছে যদি 1000 গ্রামের যদি বাটখারা থাকে, সে কী করে,
সে হচ্ছে 30 গ্রাম কিন্তু কম দেয়, বুঝালো, গ্রামে কিন্তু 30 গ্রাম কম দেয়, অর্থাৎ 30 গ্রাম মানে 700 গ্রাম কিন্তু দেয়, বুঝালো। তাহলে তার প্রফিট কত হবে বলো তো? 700 গ্রাম দিচ্ছে সে ওয়েটে, আর এখান থেকে কিন্তু লাভ করছে কত? লাভ করছে হচ্ছে 300 গ্রাম লাভ করছে। তাহলে 100-এ কত লাভ করবে? সোজা একদম হিসাব। তাহলে এটা করলে হচ্ছে 42.6/7 কিন্তু % আমাদের অ্যান্সার হবে, বুঝা গেলো? বা এটা তোমাদের মেথড 2, এটাতেও করতে পারো। দেখো সিপি এসপি, অর্থাৎ দেখো যখন আমাদের এই যে 700 গ্রাম, বুঝালো, 700 গ্রামে সে 1000 গ্রামের জিনিস সে হচ্ছে 700 গ্রামে বিক্রি করেছে, বুঝালো। দেখো 1000 গ্রামের দাম যদি সে 100 টাকা নিত, যেটা ন্যায্য ছিল 1000 গ্রামের দাম 100 টাকা, সেটা সে কী করছে 700 গ্রামে কিন্তু 100 টাকা নিচ্ছে। এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা তার হচ্ছে সিপি, এটা তার হচ্ছে এসপি। তার মানে সিপি কত হচ্ছে 700 গ্রামের টাকাটা সিপি, আর 1000 গ্রামের টাকাটা হচ্ছে এসপি। তাহলে এখান থেকেও 300 গ্রামের টাকাটা তার লাভ হচ্ছে, 700 গ্রামে কত লাভ হবে? সেম টু সেম। তো দেখো এখানে কিন্তু ওয়েট করেই দেওয়া আছে। কি বলা হয়েছে দেখো, এ ডিসঅনেস্ট, কী বলা আছে, এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল ইজ গডস আর হচ্ছে 44% লস, বুঝালো। সে বলছে কি যে আমি দেখো দোকানদার, আমরা যখন বলি না কোনো জিনিসের যখন দাম দর করি, দোকানদার কিন্তু বলে এই লস হয়ে যাচ্ছে, এটা লসের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম, এরকম বলে আমাদেরকে, বোঝালো, যে জিনিসটা বিক্রি করে আমাদের লাভ হচ্ছে না, আমি লস করেই কিন্তু জিনিসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, চেনা পরিচিত বলে এরকম একটা কিছু একটা কথা বলে তোমাদেরকে দিয়ে দিচ্ছে, বোঝালো। তো এরকমই কথা একটা প্রমিস করছে যে আমি 44% লস করে দিচ্ছি, বুঝালো। কিন্তু এটা তো হলো কাস্টমারের পর্যন্ত কথা, বুঝালো। কিন্তু সে কি করছে বলো তো, 90, এটা তো আর বলবে না যে দোকানদার গেলে বলবে না যে আমি, দোকানদার তোমাদেরকে বলতে পারে বা আমাকে বলতে পারে যে আমি তোমাকে 20% লস করে জিনিসটা দিয়ে দিলাম, বুঝলাম। এটা তো হলো তার উপরকার কথা, কাস্টমারকে অ্যাট্রাকশান করার জন্য। কিন্তু এই যে পরের কথাটা কিন্তু সে বলবে না যে আমি 1000 মানে 1 কেজির জায়গায়, যে 1000 গ্রামের জায়গায় যে আমি 910 গ্রাম ওয়েট ইউজ করেছি, এটা তো আর সে বলবে না। এটা বললে তো তোমরা বলবে যে তাহলে আমাদের কী প্রফিট হলো, বুঝলো। তো এটা তো হলো উপর দিকের, এটা যখনকার আমাদের এই যে শপিং মলে ডিসকাউন্টের কথা বলা থাকে, তখন কিন্তু এইভাবে কিন্তু আমাদের কিন্তু এইভাবে কিন্তু করানো হয়। তো দেখো প্রমিস করলো কি, সে 44% লস করে জিনিসটা দিচ্ছে, কিন্তু সে কী করছে 910 গ্রামের বাটখারা, 910 গ্রামের বাটখারা ইউজ করছে কত, 1 কেজির জায়গায়। তাহলে আবার সেম টু সেম সিপি করো এসপি। তাহলে দেখো 44% লস মানে 100 টাকা, তাহলে 44 টাকা যদি তার সিপি হয়, 100 টাকা যদি দেখো 100 টাকা যদি তার সিপি হয়, তাহলে বিক্রি করছে গিয়ে 56 টাকা দিয়ে, বুঝল। এটা তো হলো তার হচ্ছে কাস্টমারকে বলার জন্য যে আমি 100 টাকা দিয়ে কিনেছি, 44% লস করলাম আমি, আর তোমাকে 56 টাকা দিয়ে দিচ্ছি, বুঝলো। এটা তো হলো কাস্টমারের কাছে তোমাদের অ্যাট্রাকশন করার জন্য। তাহলে কাস্টমার অনুযায়ী তোমরা করে দাও যে তার প্রমিস অনুযায়ী, প্রমিস করলো যে সে 100 টাকার জিনিস তোমাকে 56 টাকা দিচ্ছে, অর্থাৎ সে 44% কিন্তু লস করছে, বুঝলো। এবার কী করলো, এবার ভিতরকার ব্যাপার তার হচ্ছে চালু হয়ে গেলো শয়তানি বুদ্ধি, বুঝলো। কী করলো, যে তার হচ্ছে 910 গ্রাম, অর্থাৎ সিপি, এই যে দেখো সেম টু সেম করলাম আমরা, দেখো 910 গ্রাম বিক্রি ইউজ করলো 1000 গ্রামের জায়গায়, বুঝলো। তাহলে কি 910 গ্রাম তার হচ্ছে সিপি হলো, আর এসপি হচ্ছে কত, তাহলে 910 গ্রামের বাটখারা সে ইউজ করলো 1000 গ্রামের জায়গায়, অর্থাৎ যে জায়গায় সে 1000 গ্রাম বিক্রি করতো, সেই জায়গা হচ্ছে 910 গ্রাম বিক্রি হচ্ছে। এবার কী করতে হবে, এগুলো আমাদেরকে গুণ করতে হবে, বুঝলো। তাহলে এটা 00 কেটে যাবে, এখানে 00 কেটে যাবে, বুঝলো। তাহলে 91 টাকা এখানে থাকলো, আর এখানে হচ্ছে 56 টাকা, বুঝলো। তাহলে দেখো ক্রয় করছে সে 91 টাকা দিয়ে, আর বিক্রয় করলো 56 টাকা দিয়ে। এক্ষেত্রে তার লস কত হচ্ছে, 5 3 35 টাকা লস হচ্ছে। 91 টাকা দিয়ে কিনে 35 টাকা দিয়ে বিক্রি করে 56 টাকা বিক্রি হচ্ছে, 35 টাকা লস করেছে। তাহলে 100 টাকাতে কত লস হবে? তাহলে বলে না অতি চালাকের গলায় ধরি, এরকম হয়ে গেছে ব্যাপারটা। এটা দেখো 7 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, 7 13 91, তাহলে উপরে থাকবে হচ্ছে 500, নিচে থাকবে হচ্ছে 13। তো দেখো 3 13 39, আর এদিকে থাকছে 11, 8 13 104, আর এখানে হচ্ছে তো দেখো 4 কিছু একটা সামথিং আছে, 38.4% কিন্তু আমাদের তার কিন্তু লস হবে, বুঝলেন। এটা কিন্তু ভিভিআই, হ্যাঁ, কোশ্চেন ভিভিআই একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসবে, বুঝলো। কনফিউশন কোথায় হবে তোমাদের বলো তো, যখন দেখবি যে তোমাদের এই যে এই জায়গাটাতে কনফিউশন হবে,
দেখো এখানে আমাদের 44% দিয়ে দিল, আবার ওয়েটেও দিয়ে দিল। এই জায়গাটা কনফিউশন হয়ে যাবে, কোনো কনফিউশন হওয়ার প্রয়োজন নেই। যখন এটা লস, তো এটা লস মানে এটা তোমরা লসই ধরবে, বুঝলো। অর্থাৎ 1000 টাকা দিয়ে কিনে সে 44 টাকা লস করছে আর 56 টাকা দিয়ে বিক্রি করছে, বুঝলো। লস তো লসই ধরবে। আর মেন তোমরা এটা তো পারবেই, যেটা আমাদের ব্যবহার করবে সেটা হয়ে যায় সিপি, আর যেটা আমাদের অ্যাকচুয়াল ছিল সেটা হয়ে যাবে আমাদের এসপি। চলো নেক্সট কী বলা হয়েছে দেখো, সেম টু সেম। এ শপকিপার মার্কস আপ হিস প্রাইস 35% অ্যাভব। দেখো মার্কস আপ, এবার দেখো আমাদের একটা জিনিস চলে আসবে এখান থেকে, একটা আমাদের জানতে হবে ইনফরমেশন। এমপি অর্থাৎ আমাদের মার্কস প্রাইস। দেখো মার্কস প্রাইস আমাদের, আমরা দেখো প্রত্যেকটি জিনিস আমরা প্যাকেটিং যেগুলো জিনিস পাই, হ্যাঁ, সেগুলোকে একটা জিনিস পাই MRP, অর্থাৎ কী হচ্ছে ম্যাক্সিমাম রিটেন প্রাইস, বুঝালো। অর্থাৎ এর উপরে এই প্রাইসটা হতে পারে না, বুঝালো। কোনো জিনিসের দেখো দোকানে তোমরা যদি যে কোনো জিনিস এক সেকেন্ড, এক সেকেন্ড একটু ওয়েট করো। তো দেখো একটা প্যাকেটিংয়ের জিনিস শপিং মলে বেশি হয়, এটা বুঝলো। শপিং মলে বেশি হয়। শপিং মলে কী হয় বলো তো, 200 টাকার একটা জিনিস আর প্রাইস রেখে দিল কত, MRP রেখে দিল 400 টাকা। আর বাইরের দিকে বোর্ড টাঙিয়ে দিল কি, বাইরের দিকে বোর্ড টাঙিয়ে দিল কি হচ্ছে যে 50% ডিসকাউন্ট, বুঝলো। 50% ডিসকাউন্ট। দেখো 400 টাকা যদি আমাদের মার্ক প্রাইস হয়, FB যদি মার্ক প্রাইস হয়, তাহলে 50% ডিসকাউন্ট অর্থাৎ কি, যে 50% ডিসকাউন্ট অর্থাৎ 200 টাকা দিয়ে সে জিনিসটা বিক্রিও করলো, বুঝালো। এটা কিন্তু ক্রয় মূল্য নয়, ক্রয় মূল্য তাহলে আরও কম আছে, বুঝালো। দেখো শপিং মলে আমাদের তিনটে জিনিসের উপর নির্ভর করে, বুঝালো। এই যে মার্ক প্রাইসটা বিশেষত আমাদের শপিং মলের জন্যই। দেখো শপিং মলে আমরা যখনই যাই আমাদের কীভাবে বানানো হয়, বুঝালো। দেখো বাইরের দিকে একটা বড় ব্যানার টাঙিয়ে দিল যে 75% ডিসকাউন্ট, বোঝালো। কিন্তু আমরা এটা দেখে অ্যাট্রাক্ট হয়ে যাই যে বাপ, আমাদের 75% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ 100 টাকার জিনিস কিনলে আমাদের 75 টাকা অফ, অর্থাৎ আমাদের 25 টাকা জিনিস প্রয়োজন লাগবে। তো এটাতে অ্যাট্রাক্ট হয়ে অনেকে গিয়ে করে চলে যায়, বুঝালো। আর ভিতরে যায় দেখে কি 200 টাকার জিনিস আমাদের কি হয়ে যাচ্ছে 800 টাকা প্রাইস রেখেছে, বুঝালো। যে জিনিসটা আমাদের 200 টাকা বাইরের যে মার্কেটে আমরা পাবো 200 টাকা দিয়ে, সেই জিনিসটা শপিং মলের ভিতরে যায় কি পাই আমরা, আছে 800 টাকা দিয়ে কিনতে হয়। তো দেখো এখান থেকে যখন আমরা 75% ডিসকাউন্ট করবো, দেখো 800 × 75/100, দেখো কত হবে আমাদের এখানে হচ্ছে 300 75 মানে 225%। অর্থাৎ দেখো অ্যাকচুয়াল প্রাইস কিন্তু আমাদের 200 টাকা কিন্তু হয়ে গেল, বুঝালো, সেম টু সেম। তাহলে আমাদের কী লাভ হলো, লাভ আমাদের কোনো কিছুই হলো না। লাভ আমাদের দেখো প্রাইস একটু হলেও বেশি দিতে হলো, কিন্তু দেখো লাভ কিন্তু হয়ে গেল শপিং মলের। এক্ষেত্রে কী হলো, তারা হচ্ছে কাস্টমার অনেক বেশি পেলো, বুঝালো। যখনই শপিং মলের ভিতরে যাবে অনেকেই কিছু না কিছু হলেও জিনিস নেবে, 200 টাকার হোক 400 টাকার জিনিস হোক, তাদের কাস্টমারটা কিন্তু থেকে যাচ্ছে, বুঝালো। তো চলো এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো কী বলা আছে, এ শপকিপার অর্থাৎ দোকানদার মার্কস আপ ইস গুডস 25% অ্যাভব, অর্থাৎ তার যে মার্কস প্রাইস কী করলো 25% অ্যাভবে ধরলো, অ্যান্ড দ্য সিপি অ্যাভব দ্য সিপি, অর্থাৎ ক্রয় মূল্যের 25% উপরে মার্কস প্রাইস ধরলো, বুঝলো। এবার কী করছে দেখো, গিফটস ডিসকাউন্ট করছে, 23% ডিসকাউন্ট দিচ্ছে টু দ্য কাস্টমার অ্যাট দ্য টাইম অফ বাইং হি ইউজেস। কী হচ্ছে 1 কেজির জায়গায় কী বলছে বলো তো, 1 কেজির জায়গায় 1120 গ্রামের জায়গায় সে কী করছে 1 কেজির বাটখারা ইউজ করছে। অ্যাট দ্য টাইম অফ সেলিং গুডস হি গিভস
এক সেকেন্ড, এখানে কিন্তু সে কী করছে বলো তো, ডবল লাভ করছে। কি বলো তো, যখন সে কিনতে যাচ্ছে, দেখো এই জিনিসটা, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝবে এখানে। হ্যাঁ, দেখো চালাক কত রকমের হয় বুঝালো। যখন সে কিনতে যাচ্ছে বুঝালো, এই যে একটা দোকানদার বুঝালো, মনে করো এ একজন ব্যক্তি, এটা হচ্ছে দোকানদার। যখন সে কিনতে যাচ্ছে বি দোকানদারের কাছে, তখন কি করছে বলো তো, 1 কেজির জায়গায় সে কী করছে বলো তো 1120 গ্রাম নিয়ে নিচ্ছে। অর্থাৎ 1000 গ্রামের জায়গায় সে কী করছে বলো তো, 1000 গ্রামের জায়গায় সে 1120 গ্রাম নিয়ে নিচ্ছে। কিন্তু যখন সে বিক্রয় করতে যাচ্ছে বুঝলো, এটা তো যখন কিনতে গেলো, যখন সে বিক্রয় করতে যাচ্ছে তখন কী হচ্ছে বলো তো, সে হচ্ছে কি 1 কেজির জায়গায় যেখানে দেওয়া ছিল 1 কেজি 1000 গ্রাম, সেখানে দিয়ে দিল কী করছে, সে 880 গ্রাম কিন্তু সেখানে দিয়ে দিল। অর্থাৎ দেখো কেনার সময় সে 120 গ্রাম লাভ করলো, বিক্রয় করার সময় কিন্তু 120 গ্রাম লাভ করছে বুঝলো। আবার এখানে দেখবে যে দেখো চালাক কত রকমের, দেখো যেটাতে কিনেছে বুঝলো, যেটাতে কিনেছে তার থেকেও আবার 35% বেশি দাম ধরেছে বুঝলো। যদি 100 টাকা দিয়ে জিনিসটা কেনে, তাহলে 135 টাকা কিন্তু দাম রেখেছে বুঝলো। তো এই হচ্ছে ঘটনা। তো এই টাইপের কোশ্চেন যদি আমরা শর্টকাটে করতে যাই, সবথেকে শর্টকাটে বুঝলো, সেম টু সেম আগের মতনে আমরা করতে পারবো। দেখো এত ঘোরায় পেঁচা আমরা কিন্তু করব না, যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা করব। দেখো আবার সেম টু সেম আগের মতন শুরু থেকে শেষ পর্যন্ত সিপি এসপি করো। প্রথমে কি বলা হয়েছে দেখো, দেখো সিপি যদি আমাদের 100 টাকা হতো তাহলে সে বিক্রয় করতো। দেখো এখানে আমরা এটা ভুলে যাই যে আমাদের ডিসকাউন্ট দিয়েছে বুঝলো, এটা এই পর্যন্ত মাথায় রেখো না যে ডিসকাউন্ট দিয়েছে। অর্থাৎ 100, আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো যেটা মার্কস প্রাইস আছে বুঝলো, এমপি যেটা আছে সেটাই কিন্তু আমাদের এসপি বুঝলো। দেখো কখনো কখনো কোনো জিনিস আমরা যখন কিনতে যাই, সেটা কিন্তু আমাদের মার্ক প্রাইসেই কিনতে হয় বুঝলো। তার মানে আমরা বলতে পারি যে মার্ক প্রাইস ইকুয়াল টু আমাদের হচ্ছে সেলিং প্রাইস। যদি কোনো জিনিসের দাম, দেখো আমরা ম্যাক্সিমাম জিনিস কিনি বুঝলো, ডিসকাউন্ট আমরা পাই না বুঝলো। বিশেষ ক্ষেত্রে আমরা ওষুধের ক্ষেত্রে বুঝলো, মেডিসিন যখনকার কিনি, মেডিসিন যখন আমরা ছোটো ছোটো দোকানে যখন কিনতে যাই, তখন দেখবে যে আমাদের ট্যাবলেটগুলো থাকে, ট্যাবলেটের পিছন দিকে যে দামটা থাকে এমআরপি, দেখো 60 টাকা বা 70 টাকা যখন থাকে, তখন ওটা কিন্তু আমাদের এমআরপি থাকে বুঝলো। তো ওষুধওয়ালারা, মেডিসিনওয়ালারা, যেটা আছে আমার ফার্মাসিস্টরা আছে, সে তারা কিন্তু আমাদের কিন্তু ডিসকাউন্ট দেয় না, কোনো ডিসকাউন্ট দেয় না। কিন্তু যখনই আমরা বড় বড় ওষুধের দোকানে যাই, তখন কিন্তু কিছু একটা ডিসকাউন্ট হলেও পাই, 10% বা 20%। যাই হোক, সে আলাদা ব্যাপার। তো দেখো এটাই কিন্তু এমপি সমান সমান আমাদের কিন্তু এসপি বুঝলো। তো যেহেতু আমি বললাম যে এখন আমাদের আপাতত যে ডিসকাউন্ট দেয়নি, অর্থাৎ আমাদের 135 টাকা দিয়ে বিক্রয় করেছে, অর্থাৎ মার্ক প্রাইস, অর্থাৎ 135 টাকা আমাদের সেলিং প্রাইস। তাহলে 100 টাকায় কিনলো, 135 টাকা দিয়ে আমাদের বিক্রয় করলো বুঝলো। এবার তোমরা ভুলে যাও যে হচ্ছে মার্ক প্রাইস বলে কোনো কিছু আছে না নেই বুঝলো, এবার ভুলে যাও। এবার দেওয়া যে আমাদের হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে বুঝলো। তাহলে দেখো 100 টাকা যদি আমাদের সিপি হয়, ডিসকাউন্ট দিয়েছে মানে লস করেছে। তাহলে 100 টাকা যদি আমাদের ডিসকাউন্ট হয়, তাহলে আমাদের 23% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ আমাদের কী হয়েছে বলো তো, 77 টাকা দিয়ে বিক্রয় করেছে বুঝলো। এবার এগুলো এই দুটো ভুলে যাও। এবার দেখো কেনার সময় কী করেছে, অ্যাট দ্য টাইম হি বাইং, যখন কিনে তখন কী করেছে বলো তো, 1120 গ্রাম 1 কেজির বদলে, তার মানে যেখানে নেওয়ার কথা ছিল 1 কেজি বুঝলো, অর্থাৎ 1 কেজি আমাদের কিনেছে, কিন্তু বিক্রয়ে দেখো 120 গ্রাম যে এদিকে লাভ করলো বুঝলো, এটা তো আমার 120 গ্রাম যে এখানে লাভ করলো, এটাই তো আমাদের বিক্রয় করবে বুঝলো। অর্থাৎ 1000 গ্রাম সে কিনলো, আর এখানে বিক্রয় করবে হচ্ছে 1120 গ্রাম। সেম টু সেম আমাদের দেখো 820 গ্রাম সে কিনলো, সরি 880 গ্রাম সে কিনলো, বিক্রয় করবে কত, 1000 গ্রাম বোঝা গেল। এবার আমাদের প্রতিটি আমাদের গুণ করে দাও কোনাকোনি। তাহলে দেখো এই 1000 আর এই 1000 আমাদের কেটে যাবে, বোঝা গেলো। আর এই 1000 কেটে গেলে আমাদের দেখো এখান থেকে যদি আমরা এটাকে যদি 0 0 কাটি, 11 দিয়ে কাটলে আমাদের হবে হচ্ছে 7 × 77, আর 11 দিয়ে হচ্ছে এখানে 11, বোঝালো। আর এখানে হচ্ছে, আর এখানে তো
তো এখানে আমাদের কোনো কিছু পাচ্ছি না। 11 দিয়ে আর কাটবে 120। এক সেকেন্ড, একটু ভুল হয়েছে একটু। এই যে এখানে যখন 11 দিয়ে কাটবো তখন এখানে কিন্তু আমাদের দেখো এই যে এই লাইনগুলো কিন্তু তোমরা কাটবে না, হ্যাঁ, এগুলো প্রত্যেকটি কিন্তু গুণে আছে, হ্যাঁ, এগুলো গুণে আছে, এগুলো গুণ, এগুলো গুণে, এগুলো গুণে আছে, হ্যাঁ। তোমরা এদিক এদিক কাটবে, বুঝলো, কোনাকোনি, ঠিক আছে। তো 8 দিয়ে যখনকে কাটবো তখন এখানে হবে আমাদের হচ্ছে 8 8, 3 8 4 8 32, বুঝলো। তাহলে এদিকে থাকলো হচ্ছে 100 গুণ 100, এদিকে থাকলো আমাদের 100 গুণ 100, আর এদিকে থাকলো আমাদের 135 গুণ 7 গুণ আমাদের 14, বোঝা গেলো। আর এখানে আমরা যদি গুণ করি, দেখো এখানে আমাদের এখানে এক সেকেন্ড, যদি গুণ করি আমাদের এখানে যদি 14কে যদি করি, এখানে যদি 7 গুণ 2 যদি 2 করি, ঠিক আছে, 2 দিয়ে কাটলে এখানে ইস্টু হবে হচ্ছে 135 গুণ হচ্ছে 270, বুঝলো, 0 0 কেটে আছে। তার মানে এখানে থাকবে আমাদের 1000, আর এখানে হবে এটা গুণ করলে তোমাদের হবে হচ্ছে 1323, বুঝলো, গুণ করে নেবে 1323, ঠিক আছে। তাহলে আমাদের প্রফিট কত হলো দেখো, 1000 টাকা দিয়ে সিপি, 1000 টাকা সিপি হলো, আর 1323 টাকা, অর্থাৎ আমাদের এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের প্রফিট হলো 323 টাকা। তাহলে প্রফিট হলো হচ্ছে 323 টাকা, কত টাকাতে, 1000 টাকাতে। তাহলে 100-এ কত হবে, কেটে দাও এখানে, তাহলে 32.3 টাকা, 32.3% কিন্তু আমাদের এখানে প্রফিট হবে, বুঝলো, অর্থাৎ 32.3% কিন্তু আমাদের এখানে প্রফিট হলো, ঠিক আছে। এই টাইপের কোশ্চিন আসলে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, বুঝলো, সিম্পল ইজি কিন্তু তোমরা এটা করতে পারবে, বুঝলো। তোমাদের কিছু করতে হবে না, জাস্ট সিপি এসপি, বুঝলো, এমপি টেমপি কোনো কিছু ধরতে হবে না তোমাদের, হ্যাঁ, জাস্ট ধরবে সিপি এবং এসপি, ঠিক আছে। চলো নেক্সট আর দুটো কনসেপ্ট করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। চলো এখানে কি বলা আছে দেখো, এ ম্যান বট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট গেইন 10%, অ্যান্ড ইফ হি হ্যাড বট দ্য আর্টিকেল 20% লেস অ্যান্ড সোল্ড ইট 1000 টাকা মোর, হি উড হ্যাভ মেড প্রফিট 40%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তো দেখো আবার সেম টু সেম সিপিএসপি করো, আমাদের সিপি দেখো গেইন করেছে, মানে আমাদের 100 টাকা যদি সিপি হয় তাহলে 110 টাকা দিয়ে আমাদের বিক্রয় করেছে। তো দেখো এটা এক্স তোমরা ধরতে পারো, না ধরলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার কি করেছে দেখো, এবার দেখো কি বলেছে, ইফ হি বট দ্য আর্টিকেল 20% লেস, অর্থাৎ এই যে এটা আমাদের ক্রয় মূল্য, এর থেকে যদি 20% লসে যদি কিনতো, তাহলে 20% লস, অর্থাৎ 100 × 80/100, অর্থাৎ 80x টাকা দিয়ে যদি কিনতো, তাহলে কি বলতো, সোল্ড ইট, দেখো সোল্ড ইট এত টাকা মোর, বোঝালো, অ্যান্ড হি উড হ্যাভ প্রফিট 40%, অর্থাৎ 40% নয়, এই যে এই টাকাটা দিয়ে যখন কি কিনতো সে কিন্তু 40% কিন্তু লাভ করতো। তাহলে 80x-এর যখন, এক সেকেন্ড, 80x-এ যখন আমাদের 40% লাভ করতো, মানে 140/100 করতো, তখন আমাদের সেলিং প্রাইস কত হতো, 4 8 32, 8 8, আর 3 11, 112x টাকা দিয়ে কিন্তু সে বিক্রি করতো। এবার দেখো কি বলা হয়েছে, তার যে কী বলা হয়েছে, সেলিং প্রাইস, দেখো সেলিং সোল্ড ইট ফর হচ্ছে 1000 টাকা মোর, অর্থাৎ 1000 টাকা বেশি, বিক্রয় মূল্য কী হতো, 1000 টাকা বেশি হতো। তাহলে সেলিং প্রাইস আগে কত ছিল, 110x,
পরে কত হলো 112x, তাহলে কত হলো 2x কিন্তু বেশি হলো। এই 2x সমান সমান কিন্তু বলা আছে আমাদের 1000, তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 500। এবার কি চেয়েছে দেখো এখান থেকে সব কিছু কস্ট প্রাইস কত ছিল আমাদের, তাহলে প্রথমে কস্ট প্রাইস 500 100x, তাহলে 500 গুণ 100 সমান সমান হচ্ছে 50,000, বুঝা গেলো? তাহলে এই ক্ষেত্রে 50,000 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো বড় কোশ্চিন দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার প্রয়োজন নেই। আরেকবার বলবেন, ওকে। দেখো এখানে আমাদের প্রথমে কি বলা হয়েছে, দেখো প্রথমে বলা হয়েছে যে এমএন বড অ্যান্ড আর্টিকেল একটি আর্টিকেল কিনেছে, বুঝলো, এবং বিক্রয় করেছে 10% গেইন করেছে, অর্থাৎ 10% লাভ করেছে। তাহলে আমরা যদি ধরি 100x টাকা দিয়ে কিনেছে, তাহলে 10% লাভ করেছে, অর্থাৎ 110x টাকা দিয়ে বিক্রয় করেছে। এবার তো এই লাইনটা তোমরা বাদ দিয়ে দাও, 1000 টাকা মোর, বুঝলো, এই লাইনটা তোমরা বাদ দিয়ে দাও, ঠিক আছে। এবার এখান থেকে এটা তোমরা পড়ো কী বলা আছে। দেখো এই লাইনটা যদি অ্যান্ড থেকে এই লাইনটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো এটা যদি আমরা বাংলায় যদি ট্রান্সলেট করি কী হতো, দেখো ইফ হি হ্যাড বট, যদি সে, বুঝলো, যদি সে বট অর্থাৎ কিনতো আর্টিকেলটা 20% লেস, অর্থাৎ 20% কম দামে যদি কিনতো, 20% লসে যদি 20% লসে যদি সে কিনতো জিনিসটা, হ্যাঁ, তাহলে কি বলতো বলো, এই যে এখানে কি লাইনটা দেওয়া আছে, হি উড হ্যাভ মেড এ প্রফিট 40%। 20% লসে যদি কিনতো তাহলে সে হচ্ছে 40% প্রফিট হতো, বোঝালো। তাহলে এই যে 40% প্রফিট, এই প্রফিটটা কার মধ্যে হবে, কার উপর হবে, প্রফিটটা সবসময় ক্রয় মূল্যের উপর হবে। তাহলে যদি এটা হলো আমাদের ইফ, তাহলে এখানে দেখো যদি সে 20% লসে কিনতো, তাহলে 20% লসে সে কিনলো। এবার তাহলে কী করতে হচ্ছে, প্রফিট করতে কত, প্রফিট করতে হচ্ছে 40%, তাহলে 40% প্রফিট, তাহলে 80-র 40% প্রফিট কিসের উপর করবে, ক্রয় মূল্যের উপর প্রফিট করবে। তাহলে 80-র 40% প্রফিট 112x টাকা দিয়ে। তাহলে এবার দেখো, এবার সব কিছু ভুলে যাও, এবার 1000 টাকাটা দেখো কী বলা আছে দেখো। তাহলে কী হচ্ছে এইখানে দেখো, যখনই সে 40% লাভে বিক্রয় করতো তাহলে তার লাভ কত হতো, দেখো এগুলো কিন্তু দেখো এগুলো সব কিন্তু আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে। এটা একমাত্র দেখো এগুলো সব কিন্তু আমাদের কোনো কিন্তু এক্সাক্ট কিন্তু ভ্যালু দেওয়া নেই, বুঝলো। তোমরা যদি এখানে 1000 ধরো, এখানে চেঞ্জ হয়ে যাবে। তো একমাত্র দেখো এটাই কিন্তু কনস্ট্যান্ট, 1000টাই কিন্তু কনস্ট্যান্ট, এই 1000টা কিন্তু চেঞ্জ হবে না আমাদের, বুঝলো, যেহেতু আমাদের রুপিস কিন্তু দেওয়া রয়েছে। তাহলে দেখো এবার দেখো এই যে লাভটা হতো, বুঝলো, প্রথমে যে বিক্রয় মূল্য এবং সেকেন্ডের যে বিক্রয় মূল্য, এর থেকে লাভ কত হয়েছে আমাদের, 1000 টাকা কিন্তু বেশি লাভ হতো, বুঝলো। তাহলে দেখো 110 টাকা দিয়ে প্রথমে বিক্রয় করেছে, তারপরে বিক্রয় করলো 112 টাকা দিয়ে, তার মানে এক্ষেত্রে তার লাভ কত হলো 2x। তাহলে এই 2xই কিন্তু আমাদের দেওয়া আছে কত, 1000 টাকা, বুঝলো। তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে এক্সের ভ্যালু আমরা জানি 500 টাকা। তাহলে এখান থেকে আমরা যেটাই জানতে চাই, তাহলে আমাদের এখানে যদি না জানতে চাই, এখানে যদি জানতে চাই যদি প্রথমে আমাদের সেলিং প্রাইস কত ছিল, তাহলে 110-এর সঙ্গে আমাদের 500 গুণ করে দিয়ে দিতে হতো, বুঝলো, সেম টু সেম। তাহলে 100-র সঙ্গে আমরা কিন্তু 500 গুণ করে দিই, কিন্তু এটা আমাদের 50,000 অ্যান্সার আসলো, বোঝা হলো। এটা কিন্তু হলো সব থেকে শর্টকাট মেথড, বোঝা হলো। এর থেকে কিন্তু শর্টকাট হয় না, এগুলো এক লাইনে কোশ্চিন, তোমাদের দেখো 3 লাইন কোশ্চিন আর অ্যান্সার কিন্তু এক লাইনে। চলো সেম টু সেম এটা করো, কী বলা আছে দেখো, এ পারসন সোল্ড এ হাউস 15% প্রফিট, ইফ ই হ্যাড পারচেস ইট ফর হচ্ছে 25% লেস অ্যান্ড সোল্ড ইট হচ্ছে 60 লেস, দেন হি দেন দেয়ার হি উড হ্যাভ বিন প্রফিট 32%, ফাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য হাউস। সেম টু সেম দেখো প্রফিট করেছে 15%, তার মানে 100 টাকা দিয়ে যদি সে সিপি করে 100x টাকা দিয়ে 15% প্রফিট, মানে এসপি করেছে কত, 115x টাকা দিয়ে। এবার কি হচ্ছে 25% লেস পারচেস করেছে যদি সে, দেখো ইফ হি হ্যাড, তোমরা ইংলিশ কেমন পড়ছে জানি না, দেখো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, বুঝলো, ইফ যখনই থাকবে তখনই কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, বুঝলো। ইফ হি হ্যাড যদি সে, বুঝলো, পারচেস, দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স, মানে এটা যে অরিজিনাল তা কিন্তু নয়, বুঝলো। ইংলিশ তোমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়বে তখন কিন্তু তোমরা এটা ভালো করে বুঝতে পারবে।
তাহলে যদি সে 25% কমে যদি কিনতো তাহলে কী হতো, 20% লাভ করতো। তাহলে 25% কমে যদি সে কিনতো, তাহলে 100% কম মানে 75x টাকা দিয়ে 1 সেকেন্ড কিনতো, তাহলে সে প্রফিট করতে 132 টাকা, 132% প্রফিট করতো। তাহলে 75x ইন্টু 132/100, তাহলে 3 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 4 12, 3 4 12, তাহলে হচ্ছে এখানে 33 3 3 99 টাকা, 99x টাকা দিয়ে সে বিক্রয় করতো, বুঝলেন। এবার দেখো এখানে কিন্তু বলাই হয়েছে যে 60 টাকা তার লস হয়েছে, বুঝলো। তাহলে কত লস হয়েছে দেখো, 16x টাকা। দেখো এখানে যদি আমরা বিয়োগ করি 16x টাকা, 16xের মান কত দেওয়া আছে আমাদের, 16x দেওয়া আছে আমাদের 60 টাকা। তাহলে x সমান সমান কত হচ্ছে আমাদের 60/16। এবার দেখো আমাদের কী চেয়েছে, কস্ট প্রাইস কত দিয়েছিলাম আমরা, 100x। তাহলে 100 ইন্টু 60/16, 4 দিকে গেলো 4 15 60, 4 দিকে গেলো হচ্ছে 25, বুঝলো। তাহলে এটা হবে আমাদের 15 ইন্টু 25 কত বল, 375 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো। বুঝতে পারলে একটু কমেন্ট করবে। আরআরবির এনটিপিসি ফর্ম ফিল আপ করেছিলে তোমরা, একটু কমেন্ট করবে তো। হ্যালো, কবে এক্সাম কবে? এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ তোমরা চেক করে নিও কবে এক্সাম কবে। চলো নেক্সট টাইপ আমাদের দেখো এখানে কি বলা হয়েছে। তো দেখো এই টাইপটা আমরা এখানে বাদ দিয়ে দেবো, বুঝলো। এই টাইপটা এখানে করব না, এখানে যখন আমরা মিক্সার অ্যান্ড অ্যালিগেশন করবো, বুঝলো, তখন কিন্তু এই টাইপটা করবো, বুঝলো। এই টাইপটা এইভাবে আছে আমাদের। আদারওয়াইজ যদি আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে যদি করতে চাই তাহলে কিন্তু একটু আমাদের অনেক বড় হয়ে যাবে, বুঝলো। বোঝা গেলো। বা আমরা এটাকে যদি তোমরা এখানে যদি করতে বলো, 1 সেকেন্ড, দেখো কি বলা হয়েছে, এ পার্সন বাইস 5 টেবিল, বুঝলো, আর 9 চেয়ার, 9টা 5টা টেবিল এবং 9টা চেয়ার হচ্ছে 15,400 টাকা দিয়ে সে কিনেছে। যদি সে সেল করে 10টা চেয়ার, যদি সে টেবিলগুলোকে বিক্রয় করে 10% প্রফিটে এবং চেয়ারগুলোকে 20% প্রফিটে, ইফ হিজ টোটাল প্রফিট অন সেলিং অল দিস চেয়ার অ্যান্ড টেবিলস ইজ 2880 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ 3 চেয়ার, বুঝে গেল। তো এটা আমরা XY যদি ধরি, আর তোমরা এখান থেকে কিন্তু এটা কিন্তু বুঝতে পারবে না, বুঝে গেল। তো এটা মিক্সারের মাধ্যমে দেওয়া আছে, হ্যাঁ। তো দেখো এটা যদি আমরা XY যদি ধরে যদি করতে চাই, যখন আমরা এই চ্যাপ্টারটা যখন মিক্সার করব তখন কিন্তু করতে পারি। আর যদি বলো করতে তাহলে কিন্তু আমি বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। তো এখান থেকে মাঝখান থেকে হুট করে কিন্তু এটা বুঝতে পারবে না, হ্যাঁ। এটা মিক্সার এবং অ্যালিগেশনের মাধ্যমে করা আছে। আর এই যে ট্রিক্সটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে শর্টকাট, বুঝালো। এর থেকে শর্টকাট কিন্তু আর হয় না। এখন আমি যেটা করব এটা হচ্ছে সবথেকে লং মেথড, বুঝালো। তো এটা করা মানে তোমাদেরও টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট। চলো করে দিই।
কী বলা আছে, A% 22, কী বলেছে 5 টেবিল 9 চেয়ার। যদি ধরি বুঝলো লেট আমাদের ধরি হচ্ছে একটি টেবিলের দাম আমাদের X টাকা, বুঝলো। তাহলে 5টি টেবিলের দাম কত হবে আমাদের 5X টাকা, ঠিক আছে। আর 9টি চেয়ারের দাম কত হবে আমাদের 9টি চেয়ার, এবার চেয়ারটা আমরা ধরবো হচ্ছে Y, বুঝলো। তাহলে 9Y টাকা, বুঝলো। এবার দেখো আমাদের দেখো কী বলা আছে, দাম দেওয়া আছে, বুঝলো। 5টি টেবিলের দাম এবং 9টি চেয়ারের দাম এত টাকা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 5X + 9Y সমান হচ্ছে 15,400 টাকা, ঠিক আছে। এবার দেখো কী বলা আছে, যদি সে টেবিলগুলোকে বিক্রি করতো 10% প্রফিট করতো এবং চেয়ারগুলোকে 20% প্রফিট করতো, বুঝলো। তাহলে কী করতো, ইজ টোটাল প্রফিট অন সেলিং অল দিস চেয়ার্স ইজ এত টাকা। তাহলে দেখো আমরা এখান থেকে এটা আমরা যোগ করতে পারি, না করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5X ইন্টু 10% মানে হচ্ছে 11/10 প্লাস 9Y ইন্টু আমাদের কত হচ্ছে 120/100, এটাকে আমরা 6 করতে পারি, সমান কত আছে আমাদের বিক্রয় করে লাভ করতে হয়েছে আমাদের দেখো 2080 টাকা, বোঝা হলো। এক সেকেন্ড, এখানে এক সেকেন্ড, এটাকে যেহেতু আমাদের 2080 আমরা অ্যাড করিনি, তাহলে ডাইরেক্ট এটা আর 120 করার দরকার নেই। 10% মানে 1/10 করে দিলেই হয়ে যাবে, আর আমাদের হচ্ছে 1/5 করে দিলে কিন্তু হয়ে যাবে, বুঝলো। চলো 2 এখানে, তাহলে 5 দিয়ে গুণ করলে আমাদের হবে হচ্ছে 5X + 9, এক সেকেন্ড, এক সেকেন্ড এখানে একটা ভুল হলো। দেখো 5 আর 2 এর এলসিএম আমাদের 10 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে হবে 5X আর এখানে হচ্ছে 2, অর্থাৎ 18Y সমান হবে কিন্তু 2080 আমাদের, বোঝালো। তো যদি আমরা এটাকে এক সেকেন্ড, এখানে কি চেয়েছে দেখো চেয়ারের মূল্য, তার মানে Y এর মান আমরা যদি বের করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে। দেখো এটাকে যদি আমরা এখানে মাইনাস করে দিই, তাহলে এখানে থাকবে -9Y, আর এটা যদি আমরা বিয়োগ করি সেকেন্ড, এখানে একটা প্রবলেম আমাদের, $2080 টাকা, ঠিক আছে। 5X 10% প্রফিট, আচ্ছা এখানে 11/10 আমাদের দিতে হবে, বুঝলো। এখানে 6/5, আর এখানে তাহলে আমাদের কি হচ্ছে 5 দিয়ে কাটলে আমাদের হচ্ছে এখানে হবে 2, আর এখানে আর কিন্তু কোথাও যাবে না। তাহলে চলো আমাদের এখানে হচ্ছে 11% প্রফিট, তাহলে এখানে হচ্ছে 5 × 55 প্লাস 6 × 2 = 12 হচ্ছে 55X, এখানে 6 × 2 = 12, 6 × 54, আর এখানে হচ্ছে 54 × 2 = 108Y সমান হচ্ছে আমাদের 2080, বুঝলো। তো এবার যদি এই দুটো আমরা ইকুয়াল যদি করি, বুঝলো, এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি, এটাকে যদি আমরা 11 দিয়ে গুণ করে দিই, চলো এইভাবে আমাদের মেথডটা একটু লং হয়ে যাচ্ছে, বুঝলো। এইভাবে এটাকে আমাদের 15,400 দিয়ে যোগ করতে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝলো। 0, 8, 4, 7, 1, 1700, বুঝলো। 1780, এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। চলো এই মেথডটা কিন্তু লং হয়ে যাচ্ছে, এটা আমরা এখানে করবো না, বুঝলো। এই মেথডটা তোমরা করবে না, আদারওয়াইজ কিন্তু এখানে যোগ বিয়োগ করলে দেখো অনেকটা কিন্তু মিলে গিয়েছে। এখন অনেক বড় গুণ করতে হবে, এই যে পুরোটাকেই আমাদের 11 দিয়ে গুণ করতে হবে, তারপর যোগ দিয়ে 11 দিয়ে গুণ করলে এখানে হবে 55X + 99Y, আর এখানে হবে হচ্ছে 154, মানে হচ্ছে 4, 9, 6, 1, বুঝলো। 0, 0 এটা হবে, আর এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে।
তো এই মেথডটা আমরা করবো না, বোঝালো। তো এই মেথডটা ডিউ থাকলো। এটা দেখো, এটা আমাদের আলাদা করে করার, যখন আমরা মিক্সার করব তখন কিন্তু এই মেথডটা আমরা এখান থেকে পেয়ে যাবো, বোঝালো। চলো, চলো এটাও আমরা মিক্সারে করব, বোঝালো। এটাও মিক্সারের মধ্যে করব, এটা আর এখানে করব না। চলো চলো লাস্ট 14 নম্বর কনসেপ্টটা দেখো কী বলা আছে, যদি এখানে হয় তো করবো। এ রিস্ট ওয়াচ, অর্থাৎ একটা হাত ঘড়ি, বুঝালো, ইজ সোল্ড ফর হচ্ছে 1200 টাকা, এস এ প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু কস্ট প্রাইস, ফাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য রিস্ট ওয়াচ। তো দেখো এখানে আমাদের কি করা বলা হয়েছে, যে একটি হাত ঘড়ি সোল্ড 1200 টাকা, অ্যাট এ প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু ইস কস্ট প্রাইস, বোঝা গেল। অর্থাৎ এর যে প্রফিটটা হয়েছে তার কস্ট প্রাইসের সমান, বোঝালো। তাহলে দেখো এটার যে শর্টকাট সব থেকে সেটা হচ্ছে তোমরা এইভাবে করে 10 ইন্টু রুট ওভার 25, অর্থাৎ 25 প্লাস 1200 মাইনাস 5, বুঝলাম। এইভাবে করলে কিন্তু সব থেকে শর্টকাট হবে 10 ইন্টু 35 মাইনাস 5 সমান সমান কিন্তু 300, বুঝালো। তো এই যে এই ফর্মুলাটা তোমরা কিন্তু এখানে ইউজ করবে, বুঝালো। এই যে ফর্মুলা তোমাদের এখানে দেওয়া আছে, দেন সিপি সমান সমান, দেখো এখানে আমাদের কস্ট প্রাইস চেয়েছে, দেন সিপি সমান সমান কী বলা আছে, রুট ওভার 10 ইন্টু 25 প্লাস এসপি মাইনাস 5, বোঝা গেল। ঠিক আছে, যদি কোনো ডাউট যদি না থাকে তাহলে লেফট নিয়ে নাও, হ্যাঁ। আর নাইট 8 PM কিন্তু আমাদের বুঝলো, তোমার ক্লাস করছো, বাকিরা কিন্তু লাইভ ক্লাস করছে না, কী ব্যাপার জানি না। চলো, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওই ক্লাসটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। চলো ঠিক আছে, ডাউট না থাকলে লেফট নিয়ে নাও, হ্যাঁ।